আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক ছোট ছোট কবুতরের বাচ্চা বিক্রি করে ভালো টাকা পেলাম। তো কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম আর কত টাকা করে বিক্রি করলাম অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর চীনা হাঁসের কুঁজি ভাঙাতে শেষ পর্যন্ত আমাকে এই কাজটা করতে হলো। তো কোন কাজ করলাম অবশ্যই আপনারা সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সকাল সকাল দুইজন ভাই চলে এসে কিছু কবুতরের বাচ্চা নেওয়ার জন্য, মূলত এগুলো মাংসের জন্য নেবে। তো বর্তমানে আমার এখানে কবুতরের বাচ্চার সাইজ কেমন আছে, এর পাশাপাশি কবুতরের বাচ্চার চাহিদা কেমন আছে, এই বিষয়ে কালকের ভিডিওতে আমি বলেছিলাম বা দেখিয়েছিলাম। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে তারা অবশ্যই জানে। নতুন করে এ বিষয়ে আর কিছু বললাম না। মূলত এখানে আছে 4 থেকে 5 জোড়ার মতো বাচ্চা, আর এই ভাইদের 4 জোড়া বাচ্চার প্রয়োজন। আগেই আমি আপনাদেরকে বললাম যে এগুলো মাংসের জন্য নেবে, তো মাংসের জন্য কিন্তু একটু ছোট হলেও চলে। উপায় না পেয়ে প্রতিনিয়ত আমাকে ছোট ছোট কবুতরের বাচ্চাগুলো বিক্রি করে দিতে হচ্ছে। অনেকে ভাবে যে আমি কবুতর পালন করি, আমার বাড়িতে যেহেতু এতগুলো কবুতর আছে তো সেখানে গেলে কবুতর অথবা কবুতরের বাচ্চা পাওয়া যাবে। কিন্তু এখানে প্রতিনিয়ত যদি এত পরিমাণ মানুষ আসে কবুতর বা কবুতরের বাচ্চা নেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু এত পরিমাণ চাহিদা মেটানো বা কবুতরের বাচ্চা দেওয়া সম্ভব নয়। অনেকে এখানে এসে ছোট ছোট বাচ্চা দেখার পর সেগুলো নিতে চায়, অনেকে আবার নিতে চায় না। তো আজকে এই ভাইদের 4 জোড়া কবুতরের বাচ্চার প্রয়োজন ছিল। অবশেষে আমি এখান থেকে 3 জোড়া কবুতরের বাচ্চা দিতে পারলাম। তো এই ভাইদের যাওয়ার পর আরো 4 জন ভাই আসে কবুতরের বাচ্চা নেওয়ার জন্য। কিন্তু আমি তাদেরকে না করে দিয়েছি। যেহেতু এখানকার বাচ্চাগুলো দেখলাম যে বর্তমানে কোন পরিস্থিতিতে আছে বা কোন সাইজের আছে। কবুতরের বাচ্চাগুলো দেওয়ার সময় দেখলাম এখানে বাঁশে লাগানো ঝুড়িগুলো একটু হেলে গিয়েছে। তো সেটা একটু ঠিকঠাক করে দিলাম। এরপর এখান থেকে চলে আসলাম চীনে হাঁসের ব্যবস্থা করতে। এখানে ৮টা হাঁসকে ৮টা ঝুড়িতে ডিম দিয়ে বসিয়েছিলাম। কিন্তু এখানে আরো 4টে হাঁস এক্সট্রা তাদের সঙ্গে ডিমের তাপ দেয়। তো অনেক চেষ্টা করেছিলাম এগুলোর কুচে ভাঙানোর, কিন্তু আমি পারিনি। সাধারণত এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে দিনের বেলা এই হাঁসগুলোকে আমি বাইরে বের করে দিয়েছিলাম, কিন্তু রাতের বেলা যখন এই হাঁসগুলো এখানে আসে তখন কিন্তু তাদের সঙ্গে আবারও ডিমের তাপ দেয়। তো আজকে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এগুলোকে একেবারে খাঁচাবন্দি করে রাখলাম। ৫ থেকে ৭ দিন এগুলোকে এভাবে খাঁচাবন্দি করে রাখবো, এরপর ছেড়ে দেবো। তারপরে দেখবো যে এগুলো আসলে তাদের সঙ্গে ডিমে তাপ দেয় কিনা। আর এই অভিজ্ঞতা কিন্তু আমার প্রথমবারের মতো, আগে পরে কখনো এটা করা হয়নি। এরপর হাঁসগুলোকে রেখে চলে আসলাম সবজি খেতে। তো এখানে কিছু করলা চাষ করেছি। মাশাআল্লাহ, এটা আমার নিজের লাগানো, খুব সুন্দর হয়েছে। ফলন কিন্তু এখানে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এক একটা করলার সাইজ অনেক বড় হয়েছে। তো মোটামুটি 2 পিস থেকে 3 পিস তুললে আমাদের কিন্তু একবেলার সবজি হয়ে যাচ্ছে। আর এগুলো যেহেতু এত বেশি হয়েছে তো আমাদের নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি আত্মীয়-স্বজনকেও দেওয়া হচ্ছে। এখানে আরো কিছু সবজি আছে। মূলত সিজনাল কিছু কিছু সবজি এখানে চাষ করা হয়। আর এগুলো কিন্তু আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য চাষ করা হয়। আর এই জায়গাটাতে যে কোনো কিছু চাষ করা হোক না কেন, মাশাআল্লাহ, ফলন কিন্তু খুব সুন্দর হয়। আর এই জায়গাটাকে রাখা হয়েছে মূলত সবজি-টবজি করার জন্য। তো সবজির ক্ষেত থেকে আমি চলে আসলাম আমার বড় সাইজের যে হাঁসের বাচ্চাগুলো আছে সেগুলোকে খাবার দিতে। তো এখানে মোটামুটি 50 পিসের মতো বাচ্চা আছে। এগুলো 1.5 মাস প্লাস বয়স। তো যদি কারো লাগে এগুলো নিতে পারেন। এগুলো আমি বিক্রি করা শুরু করে দিয়েছি। আর মোটামুটি 1.5 মাসে মাশাআল্লাহ 200 টাকার মতো সাইজ হয়েছে। তো বড় বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পর এখান থেকে চলে আসলাম চীনা হাঁস আর রাজহাঁসগুলোকে খাবার দিতে। এগুলোকে খাবার দিয়ে এখান থেকে চলে গেলাম ইনকিউবেটর মেশিন ট্রেগুলো পরিষ্কার করতে। 2-3 দিন আগে যেহেতু হাঁসের ডিমগুলো থেকে বাচ্চা ফুটেছে, তো এখন এগুলো পরিষ্কার করে রেখে দেবো। বাচ্চা ফোটার 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হয়। অনেক সময় 2-3 দিন পরও 2-1টা ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে। আর সে কারণে 2 থেকে 3 দিন পরে এগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।